চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর নিয়ে আসলাম একটুখানি পায়েস নিয়ে, কারণ আমি না পায়েস খেতে খুব ভালোবাসি। তো যাই হোক একটু পায়েস নিয়ে চলে এসে, আর আমার তো বুঝতে পারছো সর্দি কাশি লেগে আছে, তারপরেও যেহেতু আমি পায়েস খেতে খুব ভালোবাসি, তাই তো বরমশাই বাড়ি থেকে চলে গেছিলো, বের ও চলে গেছে ডিউটিতে। ডিউটিতে যাওয়ার পর আমি চুপ করে বসে পায়েস খাচ্ছিলাম। পায়েস খেয়ে এসে তারপরে একটুখানি রান্না বসিয়ে দিলাম। আর রান্না আজকে হচ্ছে একটুখানি নিরামিষ রান্না করব, যেটা হচ্ছে মুগ ডাল। আর আমরা বেশিরভাগ নিরামিষ মানে আমাদের বাড়িতে মুগ ডাল হয়। তো কালকে ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলছিল মুগ ডালটা নাকি খুব ঠান্ডা, যার জন্য আর আমাকে খেতে দেয়নি। তারপরেও আমি মুগ ডালটা খেতে খুবই ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। একটুখানি কাশি সর্দি লেগে আছে, আর এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা গরম, যার জন্য একটু সর্দি কাশি থাকবেই, তাই তো সেটাকে ইগনোর করে নিয়ে আমি ভালো আছি। তো আশা করছি তোমরাও ভালো আছো। আর তোমরা কিভাবে এই মুগ ডালটা বানাও অবশ্যই আমাকে একটু জানাবে। আমি কিন্তু এইভাবে বানাই। প্রথমে আগে মুগ ডালটাকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। নিরামিষ আমি বেশিরভাগটা মুগ ডাল বলো বা মুসুর ডাল বলো, আমি নিরামিষে রান্না করি। আমি খুব কম আর কি তোমার আমিষ রান্না করি। বেশিরভাগ ভেজটাই আমার চলে। তো যাই হোক, এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে একটু ভাতটা বসাবো ভেবে নিলাম তাড়াতাড়ি করে। তারপর এদিকে ভাত বসানোর জন্য রেডি করছি, চাল ধুয়ে নিচ্ছি। আর তোমরা চালটা কবার ধোও আমাকে জানাবে। আমি কিন্তু দুবারের বেশি চাল ধুই না। তাতে চাল নাকি এমনিতেও ধোয়া যায় না, কিন্তু আমরা বাঙালি মানুষ তো, আমরা চাল না ধুলে আবার আমরা ভাত খাবো না।